হানজালা হানজালা সাহেব রিকশা মার্কা নিয়ে উনি এমপি হয়েছেন। আলহামদুলিল্লাহ, হাজি শরিয়াতুল্লাহর বংশধর তিনি। মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, সুন্নাতি পোশাক আছে। উনি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের একজন মেম্বার, সদস্য, ঠিক কিনা? উনি যাচ্ছেন, তার দলের কিছু সংখ্যক মানুষ উঁচু আওয়াজে পুলিশের সামনে মিডিয়ার উপস্থিতিতে বলছে, ওই যে জঙ্গি এমপি যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন? এই টুপি মাথায় দেওয়ার কারণে তুমি তাকে জঙ্গি বলতে কে? দাড়ি রাখার কারণে তাকে জঙ্গি বলতে কে? আমরা এটা বলবো, যারা বাংলাদেশে বসবাস করে সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশকে ভালোবাসে। আলেম হোক, গায়রে আলেম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনায়, জাসদ, বাসদ, যেই হোক না কেন, তারা বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশে দেশকে যারা ভালোবাসে তারাই দেশপ্রেমিক। আমার কাউকে পছন্দ হলো না কারোর টুপি দেখে, কারোর জুব্বা দেখে, কারোর প্যান্ট দেখে, শার্ট দেখে আমি কাউকে রাজাকার বললাম, কাউকে আমি জঙ্গি বললাম, এটা কি সুষম বন্টন নীতি হবে নাকি বৈষম্য হবে? বৈষম্য হবে। আজ পর্যন্ত আমি প্যান্ট শার্ট পরেছে, ক্লিন সেভ করেছে, এই জন্য কাউকে গালি দিয়েছি, একটা নজির আমি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। বরঞ্চ টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এই লোকটা যদি কারোর উপরে জুলুম করে, অন্যায় করে, খারাপ কথা বলে, সে ব্যক্তি বৈষম্য করেছে, জুলুম করেছে, এটা আমি বহুবার বলেছি, প্রতিবাদ করেছি। মানুষের বন্টন নীতি, আলাপচারিতার নীতি তো এমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? দেখুন, এদেশে স্বাধীনতা যুদ্ধ এটা এক শ্রেণীর মানুষের কেমন যেন একটা ব্যবসায়িক পুঁজিতে পরিণত হয়েছে। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাই শুধু দেশপ্রেমিক, আর সবাইকে তারা রাজাকার বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা বলেন? এই ব্যবসার ভূতে বর্তমান সরকারকেও ধরতে চাচ্ছে, ধরেছে, আমি এটা বলবো না। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এবং তার মাধ্যমে তার দলের আদর্শবান একেবারে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পদস্থ পর্যন্ত যারা আছেন সবাইকে শিক্ষা নেওয়ার জন্য আমি খুব বেশি আগ্রহ ভরে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তারেক রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এমন প্রধানমন্ত্রী, তিনি তার চেয়ার ছেড়ে দিয়ে একজন আলেমকে বসতে সুযোগ করে দেন। উনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আমরা দেখেছি বয়োজ্যেষ্ঠ, বয়সে বড় হওয়ার কারণে একজন মানুষকে হাতে ধরে তিনি সম্মান করে তার চেয়ারে বসিয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি আলেমদেরকে সম্মান করেন, বয়সে বড় তাকে সম্মান করেন, ঠিক কিনা? ইফতারের সময় একজন চাকর, সাধারণ একজন স্বেচ্ছাসেবক, আজান হয়ে গেছে, পানি পায় না, তারেক রহমান নিজের পানির বোতল তাকে হাতে দিয়ে, একজন স্বেচ্ছাসেবকের হাতে দিয়ে তিনি বুঝিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হতে পারি, সবচাইতে ভালো মানুষ নই, সবচাইতে ভালো মানুষ এদেশের একজন সাধারণ থেকে আদনা থেকে একজন মানুষ তিনি হতে পারেন। কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে নিজেরা কোনোদিন কেউ বড় হতে পারে? আপনারা জানেন, আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি, আজকের দিনে সংসদ অধিবেশনে আমাদের দেশের মাদারীপুরের একজন এমপি আছেন, আপনারা জানেন, মাদারীপুর না ফরিদপুর, হানজালা সাহেব রিকশা মার্কা নিয়ে উনি এমপি হয়েছেন। আলহামদুলিল্লাহ, হাজি শরিয়াতুল্লাহর বংশধর তিনি। মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, সুন্নাতি পোশাক আছে। উনি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের একজন মেম্বার, সদস্য, ঠিক কিনা? উনি যাচ্ছেন, তার দলের কিছু সংখ্যক মানুষ উঁচু আওয়াজে পুলিশের সামনে মিডিয়ার উপস্থিতিতে বলছে, ওই যে জঙ্গি এমপি যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন? এই টুপি মাথায় দেওয়ার কারণে তুমি তাকে জঙ্গি বলতে কে? দাড়ি রাখার কারণে তাকে জঙ্গি বলতে কে? মনে রাখো, কিছুদিন আগেও যারা অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা লম্বা লম্বা কথা বলতো, অনেককে খোঁজ করে পাওয়া যায় নাই, ইঞ্জুরের গর্তের ভিতরে লুকিয়েছে। এদের অপরাধ এইটাই ছিল, দাড়ি, টুপি, জুব্বা, আলেম হওয়ার কারণে এদেরকে তুচ্ছ করে, অপমান করে কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেছে। বয়সে অল্প এমপি হয়েছে, এর কারণে তাদেরকে এখনো পর্যন্ত দাঁত গজায় নাই, এখনো পর্যন্ত পক্ষ হয় নাই, অকাল পক্ষ, এই সমস্ত বলে একজন সদস্যকে অপমান করার অধিকার তোমাকে দেওয়া হয় না।
মানুষ হিসাবে সম্মান করো। সেই দেশের নাগরিক, সে যদি একজন আলেম না হয়ে একজন হিন্দু হতো, কোনো আপত্তি আছে আমাদের? একজন হিন্দু আমাদের দেশের সংসদ সদস্য নাই, আমরা কি তাদের বিরোধিতা করেছি? না। একজন হিন্দু সে যদি আমাদের দেশে সেবা করে, তাকে আমরা সম্মান করব। খ্রিস্টান যদি হয় সম্মান করব, প্যান্ট শার্ট পরুয়া লোক যদি সম্মান হবে অবশ্যই সম্মান করব। পক্ষান্তরে একজন আলেম যদি হয়, একজন মসজিদের ইমাম যদি সংসদ সদস্য হয়, একজন মাদ্রাসার প্রিন্সিপাল যদি সংসদ সদস্য হয়, আমার কোনো মতো কোনো বক্তা যদি আলেম সংসদ সদস্য হয়, তোমাদের এত বেশি চুলকায় কেন? বুঝতে হবে তোমরা সেই বৈষম্যের বীজ তোমাদের ভিতরে পুঁতে রেখেছো। বৈষম্যের বীজ তোমাদের ভিতরে থেকে বের করতে হবে, তা না হলে ইসলামের যে সৌন্দর্য আজও তোমরা কোনোদিন বুঝতে পারবা না। এই বৈষম্য দূর করার জন্য মুসলমানদের ভিতর থেকে, ইমানদারদের ভিতর থেকে ওই বৈষম্যের বীজ উপড়ে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের এই 13 নম্বর আয়াত নাজিল করেছেন। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ সংসদ ভবনে কিছু আলেম আছে না নাই? ভাল লাগে না খারাপ লাগে? হ্যাঁ, আরে বেচারা হানজালা এমপি সাহেব নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে এসে দেখে যে সংসদ ভবনের সামনে বা মসজিদের সামনে তার জুতার নাই। তার মানে চোর সংসদ ভবনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বড় বড় চোর আছে, ভোট চোর আছে, এদেশের সম্পদ পাচারকারী আছে। ওখান থেকে এই বড় বড় চোরদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে, এই সমস্ত ভিনদেশি শকুন, ভিনদেশি সেই চক্রান্ত বাস্তবায়নকারী সে এজেন্ট, এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ভালো ভালো কিছু মানুষ, শিক্ষিত, ভদ্র, মার্জিত ব্যবহারকারী, দেশপ্রেমিক আলেম সংসদে আরো বেশি করে পাঠানোর দরকার আছে না নাই? যদি তা না হয় বৈষম্য দূর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।